এক, আপনি বিতের সালাতে চলুন একটু দেখাই, বিতের সালাতে চলুন একটু দেখাই। বিতির সালাত এক রাকাত পড়াটাই উত্তম, বিতির সালাত এক রাকাত পড়াটাই উত্তম। 3 রাকাত তো পড়া যাবে, তবে দেখেন কি করা হলো। সহিহ মুসলিম খুলুন, শারহে নববী, সহিহ মুসলিম শারহে নববী 253 পৃষ্ঠা খুলুন। সেখানে উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফার বক্তব্য দ্বারা, আবু হানিফার বক্তব্য দ্বারা বলা হয়েছে 1 রাকাত নামে কোনো সালাত নেই, আর 1 রাকাত সালাত পড়লে হবে না, ইমাম আবু হানিফার নামে উল্লেখ করা হলো। অথচ সহিহ বুখারীর হাদিসটা খুলুন 153 পৃষ্ঠা, আবু দাউদ মুসলিম খুলুন, হাদিসের মধ্যে আছে 995 নম্বর হাদিস, 995 নম্বর হাদিস সহিহ বুখারী 136 পৃষ্ঠা প্রথম খণ্ডের মূল বুখারী খুলুন। আল্লাহ রাসূল বলছেন আল বিত্রু রাকাতুন ওয়াহিদা ফি আখিরিল লাইল, বিতির 1 রাকাত। কয় রাকাত? 1 রাকাত। 22 বছর যাবত একজন ব্যক্তি হাদিস পড়াচ্ছেন সহিহ বুখারী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। যখন এই হাদিসটা বলা হলো যে বুখারীতে 1 রাকাত তারাবির হাদিস, 1 রাকাত বিতরের হাদিস আছে, তখন বলছে যে না, বিতরের 1 রাকাতের হাদিস বুখারীতে না, আমি 22 বছর যাবত পড়াচ্ছি। আমি যখন নিয়ে এসে স্যারের মাধ্যমে খুলে লাগা দিলাম সামনে, যে স্যার একটু দেখান তো, তখন দেখে বলছে যে এই বুখারী তো পড়িয়েছি, কিন্তু আমার চোখে তো পড়েনি এটা। এ দেখেন, 1 রাকাত বেতের নাই। শুধু সহিহ বুখারী মুসলিম হাদিসের গ্রন্থ ব্যতীত বাংলাদেশে যত বই লিখিত হয়েছে কোন বইয়ে 1 রাকাত বিতিরের কথা উল্লেখ নেই, অথচ সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে বিতিরের 1 রাকাতের ব্যাপারে। আপনি কি দিয়ে বুঝাবেন 1 রাকাত বেতেরকে উৎখাত করা হয়েছে? আপনাদের বলবো আজকে 1 রাকাত বেতের বেশি বেশি পড়ার চেষ্টা করুন সুন্নাতকে টিকে রাখার স্বার্থে। আর একদিকে চলুন, সর্বনাশটা কোথায় হয়েছে? 1672 নম্বর হাদিস একটা দারাকুতনি, 1770 নম্বর হাদিস একটা দারাকুতনির, ওই 3 রাকাত বেতের পড়ার হাদিস আছে না, 3 রাকাত বেতের পড়ার হাদিস 1143 নম্বর হাদিস মুস্তাদরাকে হাকিম, 1143 নম্বর হাদিস মুস্তাদরাকে হাকিম। সেখানে আসছে লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, আল্লাহ রাসূল 3 রাকাত বেতের পড়তেন, আল্লাহ রাসূল 3 রাকাত বেতের পড়তেন, শেষ রাকাতে ছাড়া তিনি বসতেন না। বন্ধুরা আমার, এটা বুঝতে হবে। আপনারা বিষয় দিয়েছেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝানোর জন্য, আমি বুঝানোর চেষ্টা করছি, একটু মনোযোগ দিন তো। এই হাদিসের শব্দ হলো লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, আল্লাহ রাসূল বসতেন না শেষের 3য় রাকাতে ছাড়া। তাহলে বোঝা যাচ্ছে একটানা 3 রাকাত পড়তে হবে, তাই না? শুনেন, মুস্তাদরাকে হাকিমের, শেষ করব, শেষ করে দেবো এখনই। উস্তাদ আসলে ছাড়বো। কালেকশন কি করবে? ও আচ্ছা আচ্ছা, ওকে। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, কি যেন বলছিলাম, এই হাদিসে উল্লেখ করা হয়েছে লা ইয়াকুদু, বসতেন না। এই লা ইয়াকুদু শব্দটা চেঞ্জ করে করা হলো কি জানেন? 3 রাকাত বেতের গুষ্টি মারলো কি করে দেখেন আগে। লা ইয়াকুদু শব্দটা চেঞ্জ করে বসানো হয়েছে লা ইউসাল্লিমু, তিনি সালাম ফিরাতেন না 3য় রাকাত ছাড়া। দেখলেন, মানে মাঝখানের বৈঠকটাকে জায়েজ করার জন্য হাদিসের শব্দ চেঞ্জ করা হলো। মুস্তাদরাকে হাকিম খুলুন, লা ইয়াকুদু শব্দটা নেই, ওখানে লা ইউসাল্লিমু শব্দ বসানো হয়েছে। এবার উপমহাদেশের একজন বিখ্যাত আলেম সহিহ বুখারীর ভাষ্য লিখেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনি বলছেন কি জানেন? যে আমি মুস্তাদরাকে হাকিমের 3টা নুসখা দেখলাম, 3টা নুসখার মধ্যে আছে লা ইয়াকুদু, তিনি বসতেন না।
তবে আল্লামা জাইলাই হানাফি নাসবুর রায়ার মধ্যে লিখছেন যে লায়ু সাল্লেমু। এবার তিনি সমাধান দিচ্ছেন, নাসবুর রায়ার লেখক যেহেতু বিচক্ষণ লেখক, অতএব লায়ু সাল্লেমুটাই সঠিক, লায়াকুদুটাই ভুল। যিনি হাদিসের বর্ণনাকারী তিনি উল্লেখ করেছেন লায়াকুদু, আর ওই লেখকের 800 বছর পরে তিনি যেটা উল্লেখ করলেন ভুলটা, ওইটাই হলো তার কাছে সঠিক। এই আলোচনা কিভাবে বুঝাবো আপনাকে? একটানা 3 রাকাত বেতের পড়তে হবে, মাঝখানে বসার হাদিসটি একদিকে আলেমরা জাল করেছে, আর একদিকে 1670 নম্বর হাদিসটিকে ইমাম দারাকুতনি নিজেই বর্ণনা করে নিজেই জয়ীফ বলেছেন।